আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে যে যেখান থেকে সাথে আছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রওশন জামিল, সহকারী প্রধান শিক্ষক, রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। আজকে তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় হতে অনুশীলনী 4.1-এর আমরা এর আগের ক্লাসে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করছি। এখন আমরা মান নির্ণয়ে চলে আসব। তো বন্ধুরা, শুরু করা যাক। মান নির্ণয় এখানে 4 নম্বর আছে a ইকুয়াল হচ্ছে 4, b ইকুয়াল 6 এবং c ইকুয়াল 3 হলে 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা এটাকে লিখব যেভাবে দেয়া আছে a ইকুয়াল 4, b ইকুয়াল 6, c ইকুয়াল 3 আর 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার ইকুয়াল হট এর মান আমরা বের করব। আচ্ছা, আমরা 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার উঠাইলাম। এখন দেখো এটাকে কি করা যায়। এটাকে যদি আমরা a স্কোয়ার আর b স্কোয়ার বানাই, তো এখানে মাইনাস আছে, মাইনাস 2ab করলেই a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে। তো দেখি, এখানে 2ab এর উপর স্কোয়ার করলাম প্লাস 4bc এর উপর স্কোয়ার করলাম মাইনাস 2a হচ্ছে 2ab ইন্টু b হচ্ছে 4bc, 2 দুগুণে 4, 4 4 16, ab স্কোয়ার c। তাহলে এটা a মাইনাস b অল স্কোয়ার হয়ে গেল। এখন আমরা যদি মান বসাই, 2 ইন্টু এর মান হচ্ছে 6, বির মান হচ্ছে এর মান 4, বির মান হচ্ছে 6, 4 ইন্টু বির মান হচ্ছে 6, সির মান হচ্ছে 3 এর উপর স্কোয়ার। এখন আমরা এটা গুণ করে দেই। এটা হচ্ছে 48, 48 আর এটা 4 6 24, 3 24, 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7 এর উপর স্কোয়ার। এটা থেকে এটা বাদ দিলে মাইনাস 8 আছে 12 করতে 4 হাতে 1, 5 5 আছে 7 করতে 2 এর উপর স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এখানে মাইনাসের উপরও স্কোয়ার আছে, 24 এর উপরও স্কোয়ার আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। আর 24 আমরা গুণ করে নিব। তাহলে এখানে আমরা 24 গুণ করলে হচ্ছে 576, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা পরেরটাতে আসি। পরেরটাতে আসার আগে এটা একটু আমরা মিশিয়ে দিব। পাঁচ নাম্বার x minus 1 divided by x
ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা সরাসরি চলে গেলাম এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এটাকে যদি আমরা এ আর বি বানাই, না লিখলেও হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা শিখছি দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। এখন কোনটা অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করব? এখানে মানের মধ্যে একটু যদি তাকাই, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স আছে, মানে মাইনাসের, তাহলে আমরা অনায়াসে মাইনাসেরটা লিখব, এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। এক্স এক্স কেটে গেল, এখানে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর মান দেয়া আছে 3, এর উপর স্কোয়ার প্লাস 2, 3 3 9 প্লাস 2 হচ্ছে 11, এটা অ্যান্সার। আচ্ছা, এর পরেরটাতে আসি। পরেরটা, হ্যাঁ পরেরটা আমরা শুরু করতে পারি। এখানে আছে 6 নম্বর, দেখো এ প্লাস 1 ডিভাইডেড বাই এ ইকুয়াল 4 হলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 এর মান কত? আচ্ছা, আমরা উঠাই, আমি মানগুলো লিখতেছি না। তো এ ডিভাইডেড বাই 4 প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4, এটাকে আমরা এ স্কোয়ার এর উপর স্কোয়ার করব প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার এর উপর আবার স্কোয়ার করতে পারি। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত ফেলি, এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম। এটাকে আবার ভিতরেরটাকে যদি আমরা অনুসিদ্ধান্ত ফেলি, তাহলে হচ্ছে এ প্লাস 1 ডিভাইডেড বাই এ অল স্কোয়ার, এই ব্র্যাকেটটা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। আচ্ছা, মাইনাস, ও সরি, এটার কাজ শেষ হয়নি আমাদের, সরি, মাইনাস 2ab, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন আমরা এখানে স্কোয়ার দিব, এ মাইনাস 2 এখানে থাকলো, এ কেটে দিলাম। এটাকে আমরা আবার মান বসাই, 4 এর উপর স্কোয়ার মাইনাস 2 ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, মাইনাস 2, এটা 16 মাইনাস 2 এর উপর স্কোয়ার মাইনাস 2, এখানে এটা হচ্ছে 14 এর উপর স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, এখন যদি আমরা এটা হচ্ছে 196 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 194, এটা আমাদের অ্যান্সার। তো আমরা 7 নম্বরে দেখি, এম এর মান দেয়া আছে, এন এর মান দেয়া আছে, এম ইকুয়াল 6 এন ইকুয়াল 7 হলে এখানে 16 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার অল স্কোয়ার প্লাস 56 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 49 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার অল স্কোয়ার, এটার মান নির্ণয় করতে হবে। এখানে দেখো বড়, এটা কোনো সমস্যা না। যদি আমরা শুরুতে এটাকে এ স্কোয়ার করে আর শেষেরটা বি স্কোয়ার করতে যাই, তাহলে 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার একদম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার করি, তাহলে 4 এর উপর করলে 16 হলো, আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার উপরেরও স্কোয়ার থাকলো, এটা এ বানালাম। আর বি বানাবো, ওখানে 7 কমন নেব,
তো এটা তোমরা করে নিবা। আর 8 নম্বরটা দেখো a মাইনাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এটা আমরা করতে পারি। এটা আমরা করতে পারি। 8 নম্বর একটু দেখা দেই। তোমরা বাম পক্ষ ধরে করবা। বাম পক্ষ কি আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4। এখানে a স্কোয়ার এর উপর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার তার উপর স্কোয়ার করলাম। এখানে a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab a স্কোয়ার কেটে দিলাম। এটাকে যদি আবার আমরা অনুসিদ্ধান্ত ফেলি, যেহেতু মান আছে মাইনাসের, a মাইনাস b অল স্কোয়ার প্লাস 2ab সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা স্কোয়ার করবো মাইনাস 2। এখন দেখো এর মান আছে m এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার মাইনাস 2। এখন এটাকে আমরা ডান পক্ষ মিলানোর জন্য করতে পারি। এটা a প্লাস বি অল স্কোয়ারও করতে পারি। a স্কোয়ার প্লাস 2a b প্লাস বি স্কোয়ার মাইনাস 2। আচ্ছা এখানে দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2 m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস এটা মাইনাস করলে হচ্ছে 2। এখানে কিন্তু ডান পক্ষ মিলে গেছে। অতএব লিখতে পারে অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। এটা শুধু একবার দেখায় দেওয়ার জন্য করে দেয়া হলো। তো শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।